দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকেলে নোয়াখালী ৪ আসনের ৪ বারের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এক বিশাল প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীদের আবারও দলীয় ভেদাভেদ ভুলে দেশ রক্ষার স্বার্থে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক দিয়েছেন। নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী বলেন, শেখ হাসিনার ডাকে প্রয়োজনে আবারও নতুন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ব আমরা। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাসের পরিচালনায় রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, ঢাকা সহ দেশব্যাপী বিএনপি জামাত যে নৈরাজ্যের সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তা খুবই দুঃখজনক। আমরা আর বসে থাকতে পারি না। তাদের এই সন্ত্রাস নৈরাজ্যে দাঁত ভাঙা জবাব দেওয়ার হবে। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যারা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে খুঁজে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এই সময় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট, জেলা জজ কোর্ট এর পিপি গুলজার আহমেদ জুয়েল, অ্যাডভোকেট আলতাফ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একরাম করিম চৌধুরীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং আগামী বুধবার বিকেলে সদর ও সুবর্ণচর উপজেলার নবনির্বাচিত 2 চেয়ারম্যানকে সংবর্ধনা উপলক্ষে বিশাল সমাবেশের ডাক দিয়েছেন। আমরা প্রমাণ করব, এই নোয়াখালী শহরে প্রমাণ করব আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমাদের রক্তে মুজিবের কণিকা আছে। মুজিব দেশ স্বাধীন দিছে বলে আমরা এই দেশের নাগরিক। আবার একটু বলো, জয় বাংলার স্লোগান। জয় বাংলার স্লোগান। যুদ্ধে যেতে হয়, আবার আমরা নতুন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। যারা বঙ্গবন্ধুটাকে একাত্তরে মুক্তিযুদ্ধ গেছিল, আমরা কি শেখ হাসিনার ডাকে আমরা কি আরেকটা মুক্তিযুদ্ধে যেতে পারি না?